বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি, জানলাটাও খুলে দিলাম। আর দেখো একটু করে রোদ্দুর আসা শুরু করে দিয়েছে, তার মানে কিন্তু গরমকাল শুরু হয়ে গেছে। আর আম গাছটা যত বড় হবে তত আমার আনন্দ। কেন বলো তো? আম গাছটা যত বড় হবে আমার মানে ঘরের রোদ্দুর আসাটা ততটা কমবে। এই গরমকাল এলে আমার পুরো এই বিছানা থেকে আরম্ভ করে এই নিজের থেকে আরম্ভ করে এই দেয়াল অবধি পুরো রোদ্দুর ঢুকে পশ্চিম দিক দিয়ে। তো এই গাছটা যত বড় হবে আমার কিন্তু রোদ্দুর আসাটা কিছুটা হলেও কমবে। এদিকটা দিয়ে হয়তো খানিকটা আসবে, কিন্তু এদিকটা দিয়ে কিছুটা কমবে। তো ভগবানের কৃপায় যেন আরও বড় হয় গাছটা, যত খুশি বাড়ুক, কোনো অসুবিধা নেই। তো চলো, আমার এইসব গোছানো, আর কম্বল আর রোদ্দুরে দেওয়ার কোনো ব্যাপার নেই। তো যেদিন তুলে দেবো কম্বলটা সেদিনকে একদম, তাও আজকে ভোরবেলার দিকে গায়ে দিয়েছিলাম, রাত্রিবেলা শোয়ার সময় আর গায়ে দিইনি। তো চলো দেখা যাক কী হয় না হয় সারাদিন। তো সকালে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি জলখাবার, কারণ থাইরয়েডের ওষুধ খাই, তো কিছু না খেলে না শরীরটা ভালো লাগে না। তো চলো, এবার কাচাকুচি করেছিলাম সেগুলো নিয়ে ছাদে চলে এসেছি। রান্নার দিকটা দেখতে হয় না বলে একটুখানি বেঁচেছি। তো ওরা চলে গেলে তো তখন যা হোক কিছু করতেই হবে। তো এবার আমি এই 4টে চাদর কেচেছিলাম, আর বালিশের ওয়ার, নাইটি এগুলো সব নিচেই দিয়েছিলাম ব্যালকনিতে। আর আমার না একটা স্বভাব আছে, যে পছন্দ মতো টান টান করে একদম মেলা না হবে ততক্ষণ আমার শান্তি হয় না। 10 বার করে তুলি, 10 বার করে মেলি, একবার এদিক একবার ওদিক, এই করতে থাকি যাতে ঠিকভাবে মেলাটা হয়। তো যাই হোক, সেরকমভাবেই মেলতে চেষ্টা করলাম। জানি না কতদূর কী হলো, তবে আমার শান্তি হলো, এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যে লম্বা লম্বা করে টান টান করে মেলে দিলাম। যদিও ছাদের মানে দড়িটা আমার নয়, দেখো ওদের দড়ি, আমি সব ওদের জিনিস সরিয়ে সরিয়ে মেলে দিচ্ছি। আমি কোনো দিন মানে ছাদে যাই না একা থাকলে। তো ওই ওদের একসাথে 4টে চাদর, তো ওই জন্য একটু ছাদে গিয়ে মেলতে গেছিলাম। তো ওরা চলে গেলে আবার আমার ওই 2টো চাদর একসাথে বারান্দাতে মেলে দিলেই শুকিয়ে যাবে। আমি আর ছাদে যাব না মেলতে। ওই হয়তো এমনি একটু গেলাম টেলাম, কিন্তু কাচা ধোয়া মেলার জন্য আর যাব না। তো এই যে চাদরটা দেখো পছন্দ হচ্ছে না, আবার খুলে তুলে এদিকে মেলবো, আবার এদিকে পছন্দ হবে না, আবার খুলে তুলে ওদিকে মেলবো। এই আমার একটা বাজে স্বভাব, জানো তো, যে শান্তি মতো মেলাটা হচ্ছে না। তো যাই হোক, চাদরটা আমি আমার ননদের বরকে অনেকবার বলেছিলাম যে আমাদের দড়িটাও একটু ভালো করে একটু টাঙিয়ে দে, এদিক থেকে আরও অনেক বড় বড় জায়গা আছে, শিক আছে, একটু ভালো করে করে টাঙিয়ে দে। তো যাই হোক, সেটা আর টাঙানো হয়নি, আর অবশ্য লাগবেও না, কারণ আমি তো আর ছাদে উঠি না। আর ওরা চলে গেলে তখন আর এত ছাদে ওঠারও আমার দরকার পড়বে না। ওরা আছে বলে তাও একটু ছাদে টাদে উঠছি। তো ওরা চলে গেলে আমি যা কাচি তা আমার বারান্দাতেই শুকিয়ে যায়। তো সেইভাবে এখানে একবার এদিক একবার ওদিক এই করে করে ছাদের দড়িতে আমি চাদরগুলো মেলে দিলাম। আর ওদের জামা কাপড়গুলো আগের দিন থেকেই রয়েছে ছাদে, সব শুকিয়ে গেছে। তো ওরা একদিন আজকে মেলে দিয়ে পরের দিন আবার তুলে নেয় যখন আবারটা মেলে। তা আমারগুলো হয়ে গেছে। তো এই দেখো, আমি আমার 4টে চাদর মেলে দিলাম টান টান করে একদম। আর সুন্দর করে না মেললে ভালো লাগে না। এবার চলে এলাম ঘরদোর মুছতে, ঝাঁট দিতে। আগে একটু ঝাঁট দিয়ে নিই, তারপরে মোছামুছিটা করব। ঝাঁট দিতে গিয়ে দেখলাম যে একটুখানি যেন মনে হচ্ছে ঝুল ঝুল পড়েছে, তাই জন্য আবার একটু ঝেড়েও নিলাম, কারণ একবারে কাজটা সেরে নেওয়াটাই মনে হয় ভালো। আর এরাও এদিকে রান্নার জোগাড়যন্ত্র করছে, আর আমি ওই সুযোগে ঘরদোর পরিষ্কার করা এই কাজগুলো করছি, কারণ এখন আমাকে রান্না করতে হয় না। তো সেই জন্য এই ঘরের একটু ঝুলগুলোকেও ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এবারে একবারে ঝাঁট দিয়ে স্নান করে নেব। আর ঝুল আমার এমনিও পড়ে না। তারপরে এই যে ফ্যানটাকেও একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর ফ্যান ট্যান ঝাড়ার পর একদম ভালো করে ঝাঁট দিয়ে নেবো এই ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে গিয়ে আবার বারান্দাটাও একটু ঝেড়ে নেব, কারণ ঝাড়ছি যখন তখন একদিনেই সব ঝাড়পোছ করে নেব। আর এই আমার ননদের বর ক্যামেরার সামনে দিয়ে ঘোরাফেরা করছে, জানেই না ক্যামেরাটা চলছে, তো ক্যামেরার সামনে দিয়েই ঘোরাফেরা করছে। আর ওই তোমার টেবিলের ওপর জিনিস ছিল সেটা নিচ্ছে। রান্নাঘরে আছে ননদ, ওর সাথে কথা বলছে, আর আমি এদিকে ঝাঁট দিচ্ছি। ক্যামেরা ওদিকে চলছে, আমি এদিকে ঝাঁট দিচ্ছি।
তো যাই হোক, ঝাড়টার দিয়ে নিই। আর ধুলোটাও ভালোই বেরোলো। খাটের তলাতে সব অনেক সময় উড়ে উড়ে সব চলে যায়, তো সেই জন্য ভালো করে একটু তলাটা ঝাড়টার দিয়ে নিলাম। আর যখনই ঝাঁট দেবো মুছবো, আমার ননদের ঠিক ঠিক ওই জায়গা দিয়েই চলাফেরা করতে হয়। আর তোমাদেরকে আমি কি বলবো। তো যাই হোক, আগের ভিডিওতেও তোমরা দেখেছো, যখনই ঝাঁট দেবো দেখবে ঠিক ও একবার ফুটুস করে ঘুরে চলে যাবে। তো এরপর বারান্দাটা ঝাঁট দিতে চলে এলাম। তো সেখানেও একটুখানি ঝাঁটা দিয়ে বুলিয়ে নিলাম চারপাশটা, কারণ একটু একটু যদি ঝুল পড়েও থাকে তাহলে ঝাঁটা দিয়ে ঝাঁট দেবো। আর বাইরের ময়লা নিয়ে চলে গেছে, সেই জন্য আর ময়লা বাইরে ফেলতে পারলাম না, দরজার কোণাটায় রেখে দিলাম। পরে যখন আসবে তারপর ওর মধ্যে বালতির মধ্যে তুলে দিলে ওরা আবার ফেলে দেবে। তো ঝাঁটা দিয়ে একটুখানি ওই সাইডগুলোও ঝেড়ে নিলাম। একবার করে রোজ এরকম করে নিলে না, 2 দিন 3 দিন অন্তর অন্তর, তাহলে দেখবে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, ঝুল টুল কিছু পড়ে না। আর সত্যি করে আমার ঘরে কিন্তু কোথাও তোমরা ঝুল টুল এসব কিছু পাবে না। ওই যে দেখো, ঝাঁট দিতে দিতে এরকম করছি, এগুলো কিন্তু আমি প্রায় দিনই করি, তাই জন্য আমার ঝুল টুল এসব কিছু পড়ে না। তো চলো, আমার এই সব কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আবার আসছি। তো চলে এলাম এবার ঝাঁট দিয়ে মুছতে। আর বাইরের দরজার সামনেটা একটুখানি মুছে নিলাম, মানে বাইরেটা একদম একটুখানি মুছে আমি নিই যখনই মুছি আমি। আর এদিকেও ঘরগুলো সব মুছে নিচ্ছি। এই যে চেয়ারের তলা টলা এগুলো সব না মুছলে না ধুলো জমে থাকে, ভালো লাগে না। কারণ দরজাটার তলা দিয়ে হাওয়াতে ধুলোগুলো সব আমার এই সোফার তলায় চলে যায়, জানো তো, সরাসরি সিঁড়ি সোজাসুজি তো দরজাটা। তো সেই জন্য এদিকটা এখন মানে তলাটাও মুছে নিলাম আমি। তো যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিচ্ছি, করে নিয়ে যাব স্নান করতে। অনেকটাই কিন্তু এখন বেলা হয়ে গেছে, তো সেই জন্য ঝটপট করে মুছে নিচ্ছি। বারান্দাটা মুছে নিয়ে তো ঘর মুছতে মুছতেই খেয়াল পড়লো যে দরজাগুলো না অনেক দিন মোছা হয় না। হঠাৎ করে একটুখানি মনে পড়লো যে দরজাগুলো একটুখানি মুছে নিই, কারণ দরজা জানলা এগুলো না অনেক দিন মোছা হয় না। তো ওই ঘরটা মুছতে গেলাম, ওই ঘরটা মুছে এসেই দরজাগুলোকে একটু মুছে নেব, কারণ দরজাগুলোতে না ধুলো পড়ে তো। আর চকলেট কালার কেমন যেন সাদা সাদা হয়ে থাকে। যদিও আমি বেশি মোছামুছি করেই নিই, তবুও আমার যেন মনে হয় ধুলো পড়েছে ধুলো পড়েছে। বাতিক বলতে পারো, এটা এক ধরনের কাজ। করব না, আবার যেদিন করব তো সেদিন সব একসাথে করব, এই হচ্ছে আমার আবার ব্যাপার। একদিনে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, তারপর বেশ কিছুদিন করব না, কারণ নোংরা হবে না তো। আমার ঘর তো নোংরা হয় না, প্রথম তো 5 তলার উপরে, আর দ্বিতীয়ত লোকজন নেই বাড়িতে, বাচ্চা কাচ্চা নেই, অতএব নোংরা হওয়ার ব্যাপারটা খুব একটা থাকে না। তো এবার ওই যে বললাম, মনে পড়েছে যেহেতু, চলে গেলাম একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে আসতে, রুমাল নিয়ে এসেই দেখো সঙ্গে সঙ্গে মোছা শুরু। যেই মনে হবে সেই মুহূর্তে সেই কাজটা তখনই আমার করে ফেলতে হবে। এই একটা আমার বড় মানে বদ অভ্যেসও বলতে পারো বা ভালো অভ্যেসও বলতে পারো। তো সাথে সাথে একটা রুমাল ভিজিয়ে নিয়ে এসে সমস্ত কিছু মুছে নিলাম। আর এই যেটা আটকানোর থাকে এটা ছিটকিনিটা, ওটাও ভালো করে একটু রগড়ে রগড়ে পরিষ্কার করে নিলাম, অনেক দিন হয় না ওটা করে। তারপরে সব মুছে টুছে পরিষ্কার করে নেবো। প্রতিটা দরজা আমি কিন্তু ভালো করে মুছে নিলাম, পেছনে সামনে সব দিকে। একবার করে ওর সাথে কথা বলছি কোনো না কোনো কিছু নিয়ে, আবার কাজ করতে শুরু করছি, এই করছি আর কি, বুঝেছো? তো যাই হোক, কাজ করতে আমার ভালোই লাগে, এই সব কাজ করতে আমার ভালোই লাগে। কিন্তু রান্না বাবা, এই আসছে দিন, তাহলে যে আমি কী করবো, এটা তো 2 দিন বাদে চলেই যাবে, তখন যে আমি কী করবো জানি না। তো ওই রান্না, আমার রান্না তো তোমরা জানোই কী কী করতে পারি না পারি, সেগুলোই করব। আবার কি আছে, খাওয়া তো খাওয়া নিয়ে কথা, অত খাওয়ার পেছনে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। না খাওয়ার পেছনে বেশি সময় নষ্ট করা, না গ্যাস নষ্ট, না টাকা নষ্ট, কোনোটাই আমার দ্বারা হবে না। তো তা সব থেকে বড় কথা, আমি রান্না করতেই ভালোবাসি না, এটা হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, দেখো দরজাটা এবার বেশ একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। আবার ভালো করে ধুয়ে নিলাম রুমালটাকে। ধুয়ে নিয়ে চলে যাব হচ্ছে ওই বাইরের বারান্দাটা খোলা আছে, ওই বাইরের বারান্দাটা একটুখানি মুছে নিতে। আর শোয়ার ঘরের দরজাটাও কিন্তু আমার মোছা হয়ে গেছে। সবগুলো তো আর দেখাতে পাচ্ছি না, ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে কী করে করব বলো, ক্যামেরা ধরার লোকজন নেই। তো যাই হোক, এক জায়গায় সেট করে করে সমস্ত কিছু করছি। তো ওটাও মুছে নিলাম। আমাকে তোমরা বলছিলে না বাগান করো, তো দেখো এই আমার বাগান, এত সুন্দর একটা বাগান করেছি। তারপরেও তোমরা আমাকে বলো বাগান করতে, কিন্তু বাগান করার সত্যি করেই জায়গা নেই গো আমার। এইটুকুই জায়গা, তার মধ্যে জামা কাপড় মেলি আর সব কিছু করি, তো বাগান করার মতন জায়গা নেই।
তো এই যে এইটুকুনি আমার বাগান, এখানেই কিছু ফুল টুল ফোটে। এই যে এই ফুলগুলো ফোটে, এগুলো শীতকালে খুব একটা ফোটে না, নয়নতারা ফুল ফোটে, ছোট ছোট একটু একটু করে ফোটে। আর এটা হচ্ছে লাকি ব্যাম্বো নাকি, এটা পুঁতেছিলাম ছোট্ট একটুখানি ডাল, দেখো এই এত বড় হয়ে গেছে। আর মানি প্ল্যান্ট গাছটা ওই যে পাতা ওইটুকুনি বেরিয়ে বেরিয়ে ওই ওই হয়ে রয়েছে, ব্যাস ওই। আর কি বলো, এইখানে হচ্ছে অ্যালোভেরা গাছ, তুলসী গাছ, অপরাজিতা গাছ, আর এটা হচ্ছে কি টাইম ফুল না কি যেন বলে, এগুলোর নামটা আমি ভুলে গেছি। এই হচ্ছে আমার কয়েকটা গাছের বাগান। তো তোমাদেরকে আজকে আমি আমার বাগানটাও দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার তুলসী গাছ, ব্যাস হয়ে গেল। আর সাদা অপরাজিতা গাছের ডালপালা সব কেটে দিয়েছি, ওই দুটো বীজ হয়ে রয়েছে, ওই বীজ দুটো আবার রেখে দেবো, দিয়ে এই গাছটাকে পুরো পুরো নিচ থেকে একদম কেটে দেবো, দিয়ে তারপর আবার এই দেখো নতুন কতগুলো গাছ বেরিয়েছে, ঠিক আছে? এই যে নতুন গাছগুলো বেরিয়েছে, যে বীজ দিয়ে দিয়েছিলাম নতুন বেরিয়েছে, এইগুলো আবার বড় হবে, কিন্তু এই গাছটাকে তুলে দেবো। এই হচ্ছে আমার গাছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন ঠাকুর ঘরের দরজাটা মোছা বাকি আছে, ব্যাস মুছলে আমার সব কমপ্লিট হয়ে যাবে, তারপর যাবো চান করতে। ওদিকে কল খুলে রেখে চলে এসেছি। আর গায়ে যেটা পরেছিলাম ওভারকোটটা, ওটাও খুলে রেখে চলে এসেছি, ওটাও ধুয়ে দেবো, কারণ ওটা পরে ঘরদোর মুছলাম তো, তো ওই জন্য ওটাও একটু ধুয়ে দেবো। আর কাজ করতে করতে একটু বসেও পড়েছি, বাগান দেখিয়ে আমি একটু ক্লান্ত হয়ে গেছি তোমাদের সাথে। ঘর ঝাড় দিয়ে ঘর মোছা সব কমপ্লিট, খিচুড়ি। আর এইদিকে এখন এই মশলাটা হচ্ছে, ফুলকপি ভাজা হবে, ভেজে এর মধ্যে সব দেওয়া হবে, তার সাথে এর সাথে কি হবে সেটা এখনও আমি তোমাদের বলতে পারছি না। বেগুন ভাজা হবে এটুকু জানি, আর কি হবে সেটা আমি এখনো পর্যন্ত বলতে পারছি না। ছাদের আজকে ট্যাঙ্ক পরিষ্কার করতে এসেছে, এই যে সব কলগুলো খুলে দিচ্ছে, কি নোংরা জল বেরোচ্ছে দেখ। ছাদ থেকে সব চাদরগুলো তুলে এনে রেখেছিলাম, কিন্তু গোছানো হয়নি। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এখন আমি এই চাদরগুলো ভাঁজ করতে বসেছি। আর এই দুটো চাদর হচ্ছে ওদের চাদর, সেইগুলোকেও ভাঁজ করে আলাদা করে দিচ্ছি, ওদের ঘরে দিয়ে দেবো। আর আমার চাদর, বালিশের ওয়ার, এগুলোও সব ভাঁজ করছি, ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে শোকেসের ভেতর ঢুকিয়ে রেখে দেবো। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো থাকে, জানো তো। আর আমি এইসব কাজকর্ম যত করব তত আমার মনে হয় আমি ভালো থাকতে পারবো। কিন্তু এখন খুব ইচ্ছা করছে কোথাও একটু যাই, জানি না কোথায় যাব। তোমরা একটু সাজেস্ট করো তো কোথায় গেলে ভালো লাগবে আমার। তোমরা তো সবসময় বলছো আমার বাড়ি এসো, আমার বাড়ি এসো, আমার বাড়ি এসো, কিন্তু আমি বাড়ি না গিয়ে অন্য কোথাও চলে যেতে চাইছি, যেখানে আমি কাউকে চেনা জানা পাবো না, একদম অন্য লোকজন পাবো। সেখানে গিয়ে কেমন লাগে একবার আমার এক্সপিরিয়েন্স করার খুব ইচ্ছা। তাই বলা যায় না, যখন খুশি আমি একটুখানি দুটো চারটে জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়বো, এরকম একটা ইচ্ছা আমার আছে, একটা এক্সপিরিয়েন্স করার, যেখানে আমি কাউকে চিনব না, শুধু আমি একাই চলে যাব। গিয়ে কোনো একটা হোটেল ভাড়া করে থাকবো, অবশ্য আমি একা, আমাকে কি আর হোটেল ভাড়া দেবে? বুড়ি মানুষ, দেবে না, বাড়ি পাঠিয়ে দেবে। তাহলে কোথায় যাই বলো তো? কোনো কি আশ্রমে চলে যাব? না, তাও যেতে দেবে না। তাহলে কি করি? তাহলে কি কারো বাড়ি যাব? এই চিন্তা করছি আর এই জামা কাপড়গুলো গোছাচ্ছি, এটা হচ্ছে আমার মেন ব্যাপার। দেখো মুখে কোনো কথা নেই, চুপচাপ এটা ভাবছি আর করছি। আর এই ভাবনাটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে একঘেয়ে জীবন হয়ে গেছে বড্ড। এই চিরকুটের বাড়ি থেকে ঘুরে এলাম, তারপরে মনে হচ্ছে যেন কত দিন বেরোই না। এত বেরো মন হয়ে গেছে না, কি বলবো। এই বুড়ি বয়সে এত বেরো মন হওয়া কি ভালো? কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। আর বাড়িতে থাকতেও ভালো লাগছে না, কেন যে লাগছে না সেটাও আমি জানি না। তো চলো, সব কিছু মিলিয়েই অনেক কিছু প্রশ্ন করে রাখলাম তোমাদের কাছে। আর এটাও ধুয়ে দিয়েছিলাম, যেহেতু এটা পরে অনেক কাজকর্ম করেছিলাম, তো এটাও ধুয়ে দিয়েছিলাম, একবারে অনেক কাচাকুচি করে নিয়েছি। তো আর 2-4 দিন এখন আর কাচবো না, একেবারে সেই রোববারে আবার কাচবো, যা বিছানার চাদর টাদরগুলো সব চেঞ্জ করব, করে তারপর আবার কাচবো। কারণ এই তো 2 দিন হলো আমি চেঞ্জ করেছি, একবারে রোববার দিনকেই সব জামা কাপড় যা কাচাকুচি করার করব। দেখা যাক কী করি, শনিবারও করতে পারি, শুক্রবারও করতে পারি, আমার তো মতি স্থির নেই। এই দেখো বল্টুর একটা গেঞ্জি ছিল, এটাও কেচে দিলাম, বল্টুর গেঞ্জি বলে কথা। তো এটাও কেচে টেচে পরিষ্কার করে রাখলাম, যেদিন আসবে সেদিনকে নিয়ে যাবে। তো চলো, এই ছিল আজকে আমার সারাদিনের রুটিন। বিশেষ কিছু তো করি না কাজ, আমি যা করি তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো, আর কি করবে।